তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো রাশি কতগুলো ইউক্যালিপ্টারের এই যে ছালগুলো কতগুলো নিয়ে আসলো। এগুলো কিন্তু রান্না করতে কিন্তু খুব ভালো হয়। আসলে এগুলো হচ্ছে বাকল মোচন গাছ। তো সেজন্য এইগুলো দিয়ে কিন্তু রান্নাবান্না ভালো হয়। তো এইদিকে এই যে শাড়িটার মধ্যে এনেছে, আর কত সুন্দর করে দেখো পিঠে দিয়ে নিয়েছে। আসলে বাগানে যেরকম করে চা পাতা তোলে ওই রকম সিস্টেমে ও নিয়ে এসেছে। তো যাই হোক, বুদ্ধি খাটিয়ে কিন্তু নিয়ে এসেছে ও, তাই না? আর হাতে করে নিয়ে আসতে তো অসুবিধা হবে, তো সেজন্য বেঁধে একদম পিঠে করে নিয়ে এসেছে। আর এইদিকে ডালিম গাছটা দেখো একদম হেলে গেছে, আর ডালিমটাও মনে হয় পাকবে, কত সুন্দর লাল হয়েছে। এই ঠাম্মা কি করছে? এদিকে আমি ঝুড়ি দিয়ে চিড়ে খাচ্ছি। এই দেখো দুইজনে কত সুন্দর করে আসতাম। এই যে ঠাম্মা, এদিকে ঠাম্মা দেখো লাকড়ি যাচ্ছে কতগুলো। এদিকে এই যে কাটা হয়েছে, মানে এই যে বাঁশ যে আছে না, বাঁশগুলোকে কাটা হয়েছে। বাঁশের যে ঝিকগুলো আছে ওইগুলো দেখো শুকিয়েছে, কত সুন্দর হয়েছে। এগুলো দিয়ে উনুন জ্বালা যায়। আঁকা ধরে লোক কাটছে, কেমন করে কাটে দেখো। তো এগুলো এগুলো নিবে না, এগুলো 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 ধান সিদ্ধ করে দেবে, আর এগুলো ভাত রান্না করা। আর এই বাসটা, এইটা দেখো কেমন হয়েছে। এটা কি ভাঙা হয়েছে না আগের থেকে? এই দেখো এই দেখো। তো আকাশের পরিস্থিতিও কিন্তু খুব খারাপ, মনে হয় বৃষ্টি হবে, চারিদিকে কালো করেছে। তো সেই জন্য আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে ভুট্টাগুলো তুলে নিচ্ছি। আর সকালবেলা এইদিকে রান্না করেছি, আবার কিন্তু দুপুরবেলা রান্না করতে। তো দেখো এইদিকে ভুট্টাগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই যে গামলার মধ্যে তুলছি, দেখো কত সুন্দর শব্দ করছে। আসলে কি, এগুলো তো বিক্রি করব না, এগুলো রেখে দিব গরুর খাবারের জন্য। তো বর্ষার দিনে এগুলো ভেঙে নিয়ে আসবো, এসে গরুকে দিব। তো তবুও কিন্তু ভালো করে শুকিয়ে রাখতে হবে, তাইলে নষ্ট হবে না বা পোকাও ধরবে না। আর এমনিতে এগুলো কিন্তু কম শুকিয়ে রাখলে পরে কি হয়, পোকা ধরে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলো ঘরে তুলে নিই। আবার বাইরে আছে কতগুলো ভুট্টা, বাইর করে দেওয়া হয়েছে। আর গোটা ভুট্টাগুলো যে আছে ওইগুলো আছে, আবার ওইগুলোও নিয়ে আসতে হবে। তো যাই, এগুলো না বস্তার মধ্যে ভরে রাখবো। আবার একটা রোদ রোদ যদি আর কি দেওয়া যায়, তাহলে কিন্তু আবার ভালো শুকাবে। তো সেজন্য বাইরেই রাখবো। আর ঘরে আবার নিয়ে যাব, আবার বাইর করতে হবে কালকে। তো সেজন্য এই যে বারান্দার মধ্যে বস্তায় করে রেখে দিচ্ছি। আর একা একা হয়তো অসুবিধা হয় না। তো এইদিকে কি বলো তো, এই যে এই গামলাগুলো এনেছিল সেই দিন, তো তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করা হয়নি। এই যে আমাদের সুপারি বিক্রি করে এই যে 2টা গামলা নিয়ে এসেছে। দেখো, চাল, ধান, তারপর ভুট্টা, এগুলো ঘরে তোলা আনার জন্য এই যে এগুলো গামলার কিন্তু খুব প্রয়োজন, কিন্তু আমাদের ছিল না এতদিন। তো সেই দিন বাজারে গিয়েছিল, বললাম যে 2টো নিয়ে আসতে। এখন তো হচ্ছে ভুট্টার কাজ, ধানের কাজ, এগুলো তো করতে হবে, তাই না? আর সবার বাড়ি বাড়ি এই যে এখন ধানের কাজ, ভুট্টার কাজ, কার গামলা পাবো বলো? আগে যে কোনো কাজের জন্য ডিঙ্কাদের নিয়ে আসতাম, কিন্তু ওদেরও এখন কাজ আছে। তো সেই জন্য এই যে 2টো গামলা নিয়ে এসেছে, খুব ভালো হয়েছে কিন্তু, তাই না? এখন আর কারো বাড়ি যেতে হবে না গামলার জন্য। তো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, ভুট্টাগুলো তুলে নিই। তো যাই হোক, তাড়াতাড়ি করে এই যে নিয়ে যাচ্ছি। তো এই দিকে মনে হয় এই যে আলুর এই যে বস্তাগুলো দিয়ে 1.5 বস্তার মতো কিন্তু এখানে ভুট্টা আছে, 1.5 বস্তা কি 2 বস্তা এরকম হবে। তো এগুলো বাইর করতে ভরাইতে কিন্তু অনেক সময় লাগবে। তো তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে এইদিকে রান্না করতে হবে আবার। হ্যাঁ, রঞ্জনের না সবাই পরে দিয়ে তার ভাবি না মেলা লোক ষোলোজন পাবেন তো জানেন না
আমার যে আর গুলো কাট উপরে কেন বুঝলে কাঁচা খাইবেন না শুকনো খাইবেন কাঁচা দাও কাঁচা শুকনো দিতে যাওয়া কাঁচা ওই বুঝেছি বুঝেছি মানে কাঁচা শুকনো আর একটা পাহাড় হলে চালাই দিবা পরে এলা কাটিয়ে দিব বলে আগা করে দিছি রমনা পুকু করে দিছি ভাজা দিয়ে ভাজা দি বাড়ি যাবি খায় ধান গালে ধান পাখা তো খারাপ হবে ও হ্যাঁ আইছিস না আমি বললাম হ্যাঁ তুই সাংলা আছে ওতে সাংলা আছে আই যে এতলা আছে দিলে কাটি দিব ভাই আই দে একটু ঝুড়ি কি করে তো উঠানের ভুট্টাগুলো তুললাম, তো এই প্লাস্টিকের মধ্যে ভুট্টা ছিল, এগুলো বাড়িতে নিয়ে গেলাম। তারপর এই দিকে সবাই লেগে পড়েছি, এই যে এখন এইগুলো ভুট্টা বাড়িতে নিয়ে যাব। কারণ এই যে বাইরের এই দিকটা আর কি সম্পূর্ণ দিকটা কিন্তু লাগবে, কারণ এই যে ধানগুলো এখানে মানে এনে মানে পুঁজি করে রাখা হবে, তারপর আবার মানে গাড়ি আসবে, ধান ডাঙানো হবে। আর এই দিকে দেখো মা এই যে মানে কতগুলো ভুট্টা পড়েছে, তো ভুট্টাগুলো এই যে টুকি টুকি নিচ্ছে। তো সবগুলো কিন্তু জমা করলে কিন্তু অনেক ভুট্টা হবে, তাই না? তো তার মধ্যে আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়ে এই যে ভুট্টাগুলো সবগুলো ঘরে তোলা হয়ে গেল। এখন এই যে মা এদিকে ভুট্টাগুলো তুলে তুলে নিচ্ছে, একটা দুটো করে পড়ে আছে আর কি এদিক সেদিক করে। আর এইদিকে এই যে কাঠ, এই যে কাঠের মধ্যে আর কি কী দিয়েছিল, টিনগুলো দিয়েছিল। তো এই যে এখন কাঠগুলো সরাবে, তারপর হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর তোমাদের দাদাভাই এই যে টিনগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। আর টিনগুলো তো আর এখন দরকার হবে না, যেহেতু ধান আসবে বাড়িতে, তো সেজন্য এগুলো সবগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। তো এতক্ষণ কিন্তু আকাশটা খুব খারাপ ছিল, মনে হয় বৃষ্টি হবে, কিন্তু এখন আবার এই দিকে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো যাই হোক, রৌদ্র ওঠা ভালো, ধানের কাজ যেহেতু। আর এই দিকে দেখো সবাই মিলে এই যে চিড়া, চানা, চা এগুলো বানিয়ে দেওয়া হলো, সবাই মিলে খাচ্ছে। তো এইদিকে দেখো রাজার বাবা এই যে ধানগুলো বাড়িতে নিয়ে আসছে, তো সেই জন্য এদিকে ভুট্টাগুলো সরিয়ে নেওয়া হয়েছে, কারণ ধান ডাঙানো হবে। আর এইদিকে সবাই এই যে চিড়া খাচ্ছে। আর এই জমির ধানটাও এই দেখো এইদিকে নিয়ে আসছে মা আর হচ্ছে রাজের বাবা, দুজনেই এইদিকে নিয়ে আসছে, যেহেতু বেকার আছে তো সেই জন্য আর কি বলছে যে না নিয়ে আসি, তাই না? তো বাড়ির পাশের জমি যেহেতু, তো একটু কাজ না করলে কিন্তু ভালো লাগে না, নিজের কাজ নিজে তো করতেই হবে, তো সেই জন্য নিয়ে আসছে। আর আমি এইদিকে রান্নাঘরে রান্নাবান্না করছি এইদিকে। আর এইদিকে দেখো মা নিয়ে আসছে মাথায় করে, তো আমিও নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু কি করব বলো, আমার এইদিকে আবার রান্না করতে হবে, সবাই তো এইদিকে খাওয়া দাওয়া করবে। আসলে লেবারগুলো কিন্তু খাবে না, চুক্তি দেওয়া হয়েছে ওদেরকে, ধান ক্ষেতগুলো না চুক্তি দেওয়া হয়েছে, চুক্তি দিলে কিন্তু খাওয়াতে হয় না, তবু কিন্তু মনটা ভালো লাগে না, যেহেতু আমাদেরই কাজ করছে। তো এইদিকে তোমাদের দাদাভাই দিকে চানা নিয়ে আসলো, আর চিড়িয়া বাড়িতে ছিল, চা করলাম, শরবত খাওয়াইলাম। তো এগুলোই আর কি, ওরা ভাত খায় না। তো যাই হোক, কিন্তু একটু চা না খাওয়ালে কিন্তু ভালো লাগে না, তাই না? আর যে কোনো কাজের ক্ষেত্রে বলো, নিজের কাজ একটু খাওয়ালে ওদেরকেও কিন্তু খুব ভালো লাগে, আর ওদের মনের মধ্যে একটা ফুর্তি কিন্তু আছে কাজের। তো সেজন্য একটু খাওয়ালে। তো এইদিকে আমার কাজ হচ্ছে রান্নাঘরে তাড়াতাড়ি করে এইদিকে ঘুগনিটা সিদ্ধ করলাম, তারপরে পেঁয়াজ কাটছি, এদিকে পেঁয়াজ ছুললাম, পেঁয়াজ কাটছি, তারপর কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলে নিলাম। তো এইদিকে আবার রান্না করলাম। রান্না কি করলাম আজকে দুপুরে আর কি, সকালবেলা তো মাছের ঝোল আর হচ্ছে ছোটো আলু ছোটো বেগুন ভাজা করেছিলাম কারকল দিয়ে। আর এখন সোয়াবিনের তরকারি রান্না করলাম, আর হচ্ছে পাট শাকের ভাজা। তো সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হলো না। তো যাই হোক, এদিকে যেহেতু সব কাজে শেষ, তো এইদিকে তাড়াতাড়ি করে এইদিকে ডালটা বাটলাম,
এখন এইদিকে পেঁয়াজ কাটছি। তারপরে লেবার এসেছে, ওদেরকে চা বানিয়ে দিলাম। তো আমরা তো 5টা মানুষ, 5টা কাপের মধ্যেই চা খাই। আর ওইগুলো কাপ না কীরকম হয়ে থাকে, আর আমাদের তো শোকেস টোকেস নেই যে ওইখানে ভরে রাখবো, তাই না? তো এইগুলো এমনিতে খিলের মধ্যে রান্না করে ঝুলিয়ে রেখেছি, এগুলো কিন্তু কালো হয়ে গেছে। ওইগুলো তাড়াতাড়ি করে মাজলাম, মেজে ঘষে সবাইকে এই যে চা দিলাম। তো 10 জন মানুষ, তাই না? লেবার এসেছিলো, তো তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো করলাম। আর এই দেখো আমার চোখ মুখ একদম কিন্তু শুকিয়ে গেছে, কাজ করতে করতে শরীরটা একদম হাঁপিয়ে যায়। আর এমনিতে আমার শরীরটা কিন্তু খুব খারাপ। তো দেখো কীরকম অবস্থায় আমি আছি। কিন্তু এই সময় কিন্তু কাজেরও চাপ, খুব চাপ। তো কাজ না করলেও কিন্তু এদিকে হয় না। তো যাই হোক, এইদিকে বকবক করতে করতে এইদিকে আমার পেঁয়াজগুলো প্রায় কাটা হয়ে যাচ্ছে। আর এইদিকে কিন্তু একটু পরে আবার আসবে গাড়ি। কিন্তু তোমাদের দাদাভাইকে কতবার বললাম এইদিকে খেতে, কিন্তু খাইনি। আর এইদিকে রাজ শুধু খাইলো। আর ওরা তো সবাই চা খেয়েছে, লেবারের জন্য চা করেছিলাম, ওরা সবাই এইদিকে চা খেয়েছে। তো সেই জন্য ওদের খিদাটা নেই। আর মা সকালবেলা ভাত খায়নি, কিন্তু দই চিড়ে খেয়েছে, ওই খাওয়াই আছে। তো বললাম মা আর কি এখন ভাত খাবে না। তো যাক, তাড়াতাড়ি করে এগুলো কাজ করে নেই। গাড়ি আসলে আবার এইদিকে দৌড়ে দিতে হবে গাড়ির ওইদিকে ধান ধান সরানোর জন্য। তো আমি একটু মানে ভাত খেতে চাইছিলাম, কিন্তু ভাত এইদিকে বেড়ে দিয়েছি, কিন্তু খাওয়ার সময় নেই। তো সেজন্য ভাবলাম যে না, আগে পেঁয়াজটা কেটে নেই, ডালটা বাটে, কারেন্ট যদি আবার না থাকে। ওই ওই সালাম। ওই তো এই যে ছোট্ট বাচ্চাটা, এর নাম হচ্ছে সালাম। তো এদেরও কিন্তু এইরকম ধান ডাঙানো গাড়ি আছে, তারপর হচ্ছে হাল বোয়া গাড়ি। তো এদেরও কিন্তু আছে, মানে হাল চাষ করা গাড়ি, ওইদেরও কিন্তু আছে। কিন্তু এসেছে আমাদের বাড়িতে পয়সা নিতে, ভুট্টে ছোলাইছে, তো সেই জন্য পয়সা নিতে এসেছে। আর এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িটা কিন্তু ওর আপন পিসাত্তো দাদার আর কি, মানে পিসির আর কি, ওদের আর কি গাড়িটা এসেছে। আর যেহেতু মানে এই গাড়ি দিয়ে আগে থেকে আমরা চাষ করি, তো এই জন্য আর কি এদেরকেই ডাকছি। এই যে এই ভাইটা টুপি দেওয়া আছে, এর নাম হচ্ছে সাক্তার, ওদের গাড়ি। তো যাই হোক, মানে আমাদেরকে হয়তো দেখা যাচ্ছে না এইদিকে। আমরা আছি এই যে ধানগুলো যে আছে, ধানের এই যে পুঞ্জিটা, তার পিছন ওই দিকে আর কি আমরা আছি, মানে গাড়িটার পিছন দিকে আমরা আছি। এই যে এদিকে বর্ণালীর মাও এসেছে, বর্ণালীর মাও আমাদেরকে একটু সাহায্য করেছে এইদিকে। আর এইদিকে মা, আমি ওইদিকে দেখো কাজ করছি। তো বর্ণালী মা এসেছে, ওদেরও আর কি ধান ডাঙাবে। তো আমাদের রাস্তার মধ্যে ওরাও ধান রেখেছে, এখন ওরাও আর কি ধান ডাঙাবে। তো যাই হোক, একটু সাহায্য করছে। আর এই সময় একটু মানুষের দরকার হয়, সাহায্যের দরকার হয়, তাই না? তো ভালোই হয়েছে। বস্তাগুলো তো এইদিকে সরাসরি করা হচ্ছে। তো এইদিকে কিন্তু এই যে ধান ডাঙানোর সময় কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, কোমর একদম ব্যথা হয়ে যায়, হেলে হেলে এইগুলো কাজ করতে হয়। তো যারা এই কাজগুলো করে তারাই জানে কতটা কষ্ট করতে হয়, একমাত্র গ্রামের মানুষরাই জানে। তো বন্ধুরা, এইদিকে মা রাজরাশি ভাত খেয়ে নিয়েছে, আমাকে না ভাত খেতে একদম ইচ্ছে করছে না। আমি এইদিকে এই যে চিড়া চানা এগুলো নিয়েছি, এগুলোই খেয়ে নিচ্ছি। আসলে কী বলতো, জ্বর জ্বর থাকলে না মুখে কিন্তু কোনোটাই স্বাদ লাগে না, তাই না? তো দেখো 7:30টার দিকে এদিকে স্নান করার পর শরীরটা এতটা ক্লান্ত হয়, তো কী বলবো। তারপরে একটু চিড়া খেয়ে এইদিকে আমি ঘুমিয়ে পড়েছি। আর রাজ এইদিকে দেখো ভিডিও করে রেখেছে। তো এখন রাত্রি বাজে প্রায় 11:15। তো এইদিকে তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, মানে মোবাইল দেখছে। আর আমি এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আসলে এদিকে সর্দি, দাঁতের ব্যথা, তো অনেক সমস্যা। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো আজকে হচ্ছে বুধবার। তো এইদিকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে দেখো চোখ মুখ আমার একদম বসে গেছে, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো নেই। তার মধ্যে এইদিকে দাঁতের ব্যথা, অনেক সমস্যা হয়েছে আমার। আসলে কি বলো তো, বাড়ির সবাই ভালোই আছে, আমার শরীরটাই শুধু খারাপ। তো এইদিকে দেখো চোখ মুখ একদম বসে গেছে, এরকম অবস্থা। তো মা এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। তো ঘরগুলো আমি ঝাড় দিলাম, উঠানটা মা ঝাড় দিয়ে নিচ্ছে। এইদিকে গোয়াল ঘরে গোবর ফেলা, গরু বাইর করা মা করেছে। আর এখন আমি এইদিকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে।
তো যাই, বাড়িতে গিয়ে বাসন কোসনগুলো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে নিয়ে নেই। আর এইদিকে আমি মোবাইলটা ধরেছি, এইখানে একটা মশা, চলো দেখাই। এই যেটা মশা, দেখো বাগান বাড়ির মধ্যে আছি না, বৃষ্টি হয়েছে কালকে, দেখো মশাটা, এটা কীভাবে মারি, একদম মরে গেছে। চলো দেখাই, এই যেটা পড়ে গেল, মেরে ফেলছি একদম। তো শরীরটা দেখি খুব খারাপ লাগছে। আর উঠেছি দেরি করে, 6টা বাজে এখন উঠলাম। উঠে দেখি মার গরু বাইর করা হয়ে গেছে, গোবর ফেলাও হয়ে গেছে। আজকে দেরি হয়েছে কারণ শরীরটা ওইদিকে খারাপ, তো সেজন্য একটু দেরি করে উঠলাম। আর তার মধ্যে বৃষ্টি হয়েছে না, কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তো সেজন্য ঘুমটা ওইদিকে সকাল সকালে এইদিকে ভালোই হয়েছে, উঠতে একটু দেরি হয়েছে। আর এইদিকে দেখো ধানগুলো কালকে বিকেলবেলা ডাঙানো হয়েছে, গাড়ি এসেছিলো। আর আজকে কিন্তু একদম রৌদ্র নেই, তো ধানগুলোর অবস্থা কী হতে পারে তো সেটা তোমরা জানোই। আজকে কালকে যদি বাইর করে দেওয়া না হয় তাহলে কিন্তু মানে গাজা বাইর হবে, মানে চারা বাইর হবে। আর এইদিকে দেখো বাগান বাড়িতে এসেছি, আর বাগান বাড়ির এই যে গাছটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর যে জায়গাটা পরিষ্কার হয়নি এই জায়গাটার কিন্তু এই যে উপরের বাকলটা কিন্তু আবার পড়ে যাবে, এই যে যেগুলোর, এই যে এই গাছটা দেখো, এই যে গাছটা, এই যে এগুলো উঠে যাবে, তারপর পরিষ্কার হবে ধবধবে সুন্দর। আর এইগুলো এ দিয়ে রান্না করতে খুব ভালো হয়, কিন্তু কালকে রাশি কতগুলো নিয়ে গেছে, আর আজকেও নিয়ে যেত, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, জায়গাটা মা দেখো একদম ভিজে গ্যাদগ্যাদা হয়ে আছে, কাদা হয়ে গেছে এই দিকটা। আর অনেকগুলো কিন্তু পড়েছে, হাওয়া বাতাস যত হবে তত ওইগুলো পড়বে গাছের মানে এই যে বাকলগুলো করে। তো ঠিক আছে, যাই তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো করে নিই। তো এইদিকে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তো সেই জন্য দেখো কালকের এই যে পেঁয়াজের চোচা, তারপরে হচ্ছে লেবু শরবত করেছিলাম, লেবুর চোচা তো অনেকগুলোই কিন্তু আছে। তার মানে লেবার এসেছিলো, তো অনেক কয়বার এইদিকে শরবত করেছিলাম কিন্তু, মানে ধান কাটছিল ওই লেবারের জন্য। তারপরে এইদিকে গাড়ি এসেছিলো, গাড়ির যে ধান ডাঙানোর লেবারগুলো আর কি, ওইগুলো ওদের জন্য শরবত করেছি। আর কি বলো তো, অন্য কিছু খাওয়াতে পারি আর না পারি, শরবতটুকু তো খাওয়াতে পারবো তাই না। তো গাছের লেবু আর চিনি নিয়ে আসা হলো, শরবত করে খাওয়াইছি সবাইকে, গরমের দিন। তো যাক, ওরা ওরা আবার যে এগুলো ধান কেটেছিল, ওরা আবার চিড়া, চিড়া আর হচ্ছে চানা এগুলোই খেয়েছে। তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করি। তো এইদিকে দেখো মা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি এইদিকে কলপারে এই যে বাসন কোসন নিয়ে এই যে যাচ্ছি। তো এখন আমি বাসন কোসনগুলো মাজবো, ধুবো, তো অনেকগুলো বাসন বাইর হয়েছে কিন্তু। আর এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর মা এইদিকে কিন্তু উঠান ঝাড় দিচ্ছিল। তো ভাবলাম যে উঠান মনে হয় ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু এসে দেখি না, এখনও ঝাড় দেওয়া হয়নি। কারণ কি বলো তো, বৃষ্টি হলে পরে না এই যে পাতাগুলো যে না একদম মাটির সঙ্গে লেগে থাকে, তো উঠতেই চায় না, কিন্তু ঝাড় দিতে খুব কষ্ট হয়। তো সেই জন্য এইদিকে ঝাড় দিতে অনেক সময় লাগছে কিন্তু দেখো। আর জল জমেছে, জলগুলো মানে মানে পরিষ্কার করে দিতে হয়, আবার ধান দিতে হবে। আর মার না কোমরের একটু সমস্যা, তো সেই জন্য মা কিন্তু ঝাড় দেয় না। তো যদি ঝাড় দিত তাহলে তোমাদেরকে তো দেখাইতাম তাই না, যে মা ঝাড় দেয়। কিন্তু আজকে জানে যে আমার শরীরটা খারাপ, তো সেই জন্য দেখো মা এদিকে সকাল সকাল ঝাড়ু নিয়েছে ঝাড় দিতে। আর আসলে কি বলো তো, এইদিকে গরু বাইর করা, গোবর ফেলা, আর এই যে উঠোনটা মা ঝাড় দিয়ে দিচ্ছে। আমাকে খুব খারাপ লাগছে, তো সেজন্য আমি কিন্তু মাকে কোনো দিন বলি না যে উঠানটা ঝাড় দাও, হ্যাঁ মানে এটা করো সেটা করো, আমি কোনো দিনও কিন্তু এই সমস্ত কথা বলি না। হ্যাঁ তোমরা যদি মানে মাকে জিজ্ঞাসা করতে পারো, মা তোমাদেরকে হয়তো বলবে জিজ্ঞাসা কি। তো যাই হোক, কোনো দিন কিন্তু আমি কোনো অর্ডার করি না। তো আজকে নিজের থেকেই ভাবছে যে শরীরটা যেহেতু দেখাই যাচ্ছে আমার খুব খারাপ, তো সেই জন্য হয়তো ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি এইদিকে ঘরগুলো ঝাড় দিতে দিতে এইদিকে মা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিল। তো যাই হোক, কলপারে কিন্তু কম বাসন কোসন নেই, অনেকগুলো কিন্তু আছে। তো এই বাসনগুলো কিন্তু মাজতেও কিন্তু অনেক সময় লাগবে। আর এইদিকে তাড়াতাড়ি করে আমি
এই যে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে নেই। তো যাক, তাড়াতাড়ি করে আমি এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। তো দেখো কতগুলো বাসন, 2টা হচ্ছে মিল্কেন, তারপরে 3টা বালতি, এই যে হলুদ বালতিটা, আর ওইদিকে দেখো দস্তার 2টো বালতি, আর এইদিকে বাসন টাসন কতগুলো। তো এগুলো মাজতে কিন্তু অনেক সময় লাগে, আর এইগুলো ধুইতে কিন্তু অনেক সময় লাগে। তো ভাবি যে একটা মটন নেবো, কিন্তু একটা মটন নেওয়া আমার হয় না। তো যাই হোক, এখন না পারলেও একদিন হলো আমি একটা মটন নেবো। তো এটাই মনে মনে আশা করি, কিন্তু মনে আশাই থেকে যায়, কোনো দিনও কিন্তু আমার পূর্ণ হয় না। তো সবার বাড়ি এইদিকে কিন্তু মটর আছে, কিন্তু আমাদের এদিকে নেই। তো যাই হোক, সবার কপালে তো সুখ হয় না, তাই না? আর এইরকম করে কল মেরে মেরে এইদিকে যে বাসনগুলো মাজবো, তাতে কিন্তু আমার শরীর ভালো থাকবে। কারণ কি বলো তো, শরীরের একটা ব্যায়াম হয়, তাই না? তো এইদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আকাশ ওইদিকে সেই রাগারাগি করছে, মনে হয় বৃষ্টি হবে খুব। তো এইদিকে হাত মুখ দিয়ে চলে আসলাম, এই যে চিড়াগুলো ঝেড়ে নিচ্ছি। কারণ কি বলো তো, রাজরাশি কখন চিড়া খাবে না খাবে, আর ঝাড়া যদি না থাকে অসুবিধা হয় না। তো সেই জন্য ঝেড়ে এই যে বয়ামের মধ্যে ভরে রাখবো, যখন যার খুশি হবে, মানে খেতে ইচ্ছে করবে তখন সে নিয়ে খেতে পারবে, তাই না? তো সেই জন্য এই যে ঝেড়ে ঝুড়ে এই যে বয়ামের মধ্যে আমি রেখে দেবো এগুলো। তো এইদিকে দেখো বয়ামের মধ্যে এই যে চিড়েগুলো ভরে রাখলাম। আর এখন এই যে ছোটো গামলাটার মধ্যে কিছু চিড়ে নিব, এগুলো দিয়ে আমরা চা খাবো। কালকে চানা আছে, তারপরে ঝুড়ি বুন্দি আছে, তো এগুলো দিয়েই খেয়ে নেব। কিন্তু বুন্দিয়ে দিয়ে কিন্তু চা দিয়ে কিন্তু খুব মানে একটা ভালো লাগে না, কারণ এগুলো মিষ্টি মিষ্টি জিনিস খাওয়ার পর চা কিন্তু ভালো লাগে না, তাই না? তো যাই হোক, যেটা দিয়েই পারি খেয়ে নিব। চানা আছে, চানা দিয়েই না হয় মানে খেয়ে নিলাম। আর এদিকে রাশি এদিকে চা বানাচ্ছে, তো সেই জন্য রাশি এদিকে ডাকছে আমাকে চা খেতে যায়। রাশি এদিকে চা বানাচ্ছে, আর আমি এদিকে চানা আর মুড়ি না, চিড়ে এগুলো মেখে নিচ্ছি। এখানে এই যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। আসলে জ্বর মুখে না চানাটা কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে দেখো, এই যে চা হয়ে গেছে, মা আর রাশি এইদিকে খেতে বসেছে, আর আমি এইদিকে বসে পড়েছি খেতে। তো যাই হোক, তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।